রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জনিতাই। আজ তোমাদের শ্রীমায়ের গল্প কাহিনী বলবো। কি আনন্দের কথা উমে, কি আনন্দের কথা উমে। মায়ের শ্রী শ্রী মায়ের বাটিতে আসার আগে কয়েকটি বিশেষ ঘটনা ঘটে। মা জয়রাম বাটিতে থাকলে ভক্তেরা সেখানেও যেতেন। শ্যামাসুন্দরী তাতে খুব খুশি হতেন। সবাই তাকে দিদিমা বলতেন, আমরাও তাই বলবো। দিদিমা একদিন দুঃখ করেছিলেন, এমন জামাইয়ের সঙ্গে সারদার বিয়ে দিলুম, ছেলেপিলেও হলো না। মা বলাও শুনলে না। শুনে ঠাকুর বলেছিলেন, শাশুড়ি ঠাকুরন দুঃখ করবেন না, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে। এখন সত্যি কত লোক সারদা দেবীকে মা বলে ডাকছে। নাতিরা জয়রাম বাটি এলে দিদিমার তাই কি আনন্দ। নাতিদের জন্য সারা বছর ধরে সব গুছিয়ে রাখতেন, বলতেন আমার ভক্ত ভগবানের সংসার। 1891 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোয় স্বামী শারদানন্দ প্রভৃতি অনেকে জয়রাম বাটি এসেছেন। একদিন সব বসে আছেন, এমন সময় একজন বৈরাগী এসে গান ধরল, কি আনন্দের কথা উমে। সরি। অপর্ণে যখন তোমায় অপর্ণ করি। ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। আজ কি সুখে কথা শুনি শুভঙ্করী। বিশেশ্বরী তুই বিশেশ্বরের বামে। এটা হচ্ছে গানের কথা আর কি। খ্যাপা খ্যাপা বলতো আমার দিগম্বরে, গজনা সয়েছি কত ঘরে পড়ে। এখন নাকি তার দ্বারে আছে দাড়ি, দেখা পায় না আর ইন্দ্রচন্দ্র জমে। গানটি জগৎ জননী উমাকে নিয়ে লেখা হলেও আমাদের উমা মা সারদারই জীবনের অবিকল ছবি। তাই সবার মনে গভীর দাগ কাটল। বৈরাগীকে আবার গাইতে বলা হলো। শেষে দিদিমা বললেন, হ্যাঁ গো, তখন জামাইকে সবাই খ্যাপা বলতো, সারদার অদৃষ্টকে ধিক্কার দিত, তোমায় কত কি শোনাতো, মনের দুঃখে মরে যেতাম। আজ দেখো কত বড় ঘরে ছেলেরা দেবী জ্ঞানে সারদা পা পূজা করছেন। গান শুনে শ্যামা বলেন, জামাইকে মোর সবাই বলতো তখন খ্যাপা, দুঃখে মরে যেতাম তাই। বড় ঘরের ছেলেরা সব কত দেখো এখন দেবী জ্ঞানে পুজছে আমার, দেবী জ্ঞানে পুজছে আমার সারু মায়ের চরণ। যেহেতু সারদা মাকে পুজো করা হতেন, তাই দিদিমার খুব আনন্দ হয়েছে। তাই বলছে যে দেখো সবাই সারু মায়ের চরণ, মানে দিদিমা সারদা মাকে আদর করে সারু মা বলে ডাকতেন। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিও দেখতে থাকো, আর কিছু একটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। এইভাবেই পাশে থেকো। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু জয় নিতাই।